ডিফারেন্স অফ রাস্টার অ্যান্ড ভেক্টর। আমি ইতিপূর্বে ভেক্টর সম্পর্কে আলোচনা করেছি, অর্থাৎ আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে যদি কোনো ফাইল তৈরি করি অথবা কোনো ডিজাইন তৈরি করি, সেটা সাধারণত অবজেক্টের মাধ্যমে তৈরি করলে ভেক্টর ফাইল হিসেবে থাকে, অর্থাৎ ভেক্টর অবজেক্ট হিসেবে থাকে। ভেক্টর অবজেক্টের বৈশিষ্ট্য আমি একটু আগে বলছি, আবার বলছি, সেটা হলো ভেক্টর নিজের কোয়ালিটি সবসময়ের জন্য অক্ষুণ্ণ রাখতে পারে, কোনো ধরনের কোয়ালিটি লসিং ছাড়াই। রাস্টার ইমেজের ক্ষেত্রে যেটা হয়, এটা হলো সাধারণত একটা ইমেজ বেসড অবজেক্ট, যেই অবজেক্টটা নির্দিষ্ট রেজুলেশন অথবা নির্দিষ্ট পিক্সেলের উপরে নির্ভরশীল থাকে। রেজুলেশন এবং পিক্সেল এটা যতক্ষণ নির্ধারিত সাইজের মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ এটা স্বাভাবিকভাবেই নিজেকে দেখাবে। আর যদি এর থেকে বড় করা হয়, সেক্ষেত্রে তার নির্দিষ্ট রেজুলেশনের বাইরে ইমেজ কোয়ালিটিটাকে পরিপূর্ণভাবে দেখাতে পারে না। তাই রাস্টার এবং ভেক্টর এই দুইটার মধ্যে একটা পার্থক্য রয়েছে, যেটা আমরা সাধারণত কাজ করার ক্ষেত্রে উপলব্ধি করে থাকি। এক্ষেত্রে আমরা যখন ফটোশপের কাজগুলো করি বা ফটোশপে কাজ করি, সেই ফটোশপের কাজের ক্ষেত্রে আমরা সাধারণত পিকচার বেসড অর্থাৎ রাস্টার ইমেজ নিয়ে কাজ করি, আর অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা ভেক্টর নিয়ে কাজ করি। তো ভেক্টর এবং রাস্টার ইমেজের মধ্যে এটাই হলো বৈশিষ্ট্যগত পার্থক্য, যে একটা হলো নিজের অবজেক্টের কোয়ালিটিটাকে পরিপূর্ণ রাখতে পারে, সেক্ষেত্রে বড় ছোট করলেও কোনো সমস্যা হয় না। আর রাস্টার ইমেজ নির্দিষ্ট রেজুলেশন এবং সাইজের উপর নির্ভরশীল, যার থেকে বড় এবং ছোট করলে সাইজের সাথে সাথে আমার ইমেজ কোয়ালিটি লসিং হয় এবং এটা সঠিকভাবে নিজেকে আর তখন প্রদর্শন করতে পারে না, অর্থাৎ প্রিন্ট করতে পারে না। তো এই হলো রাস্টার এবং ভেক্টরের মধ্যে মূলত পার্থক্য। আমরা এ বিষয়ে আরও ব্যাপক বা আরও বিস্তারিতভাবে জানতে পারি গুগলে সার্চের মাধ্যমে, অথবা আমি এ বিষয়ে আরও আলোচনা করব পরবর্তীতে।